চট্টগ্রামের এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়ামে এখন আর আন্তর্জাতিক খেলা হয় না, বিপিএলও হয় না। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যাওয়ার আগে এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের অনেক আনন্দ ও কষ্টের স্মৃতি আছে। যদিও এখন চট্টগ্রামে ক্রিকেট মানেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তবে টেস্ট ক্রিকেটের প্রথম জয়টা আসে এম এ আজিজ স্টেডিয়ামেই। মোহাম্মদ আশরাফুলেরও ভালো মন্দ স্মৃতি আছে এই এম এ আজিজে। বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা ক্রিকেটার আশরাফুলের এম এ আজিজ পর্ব আজ ব্রিসবেনের গাবায় মনে করে দিয়েছে সেই স্মৃতিকথা। মূলত কেন আজ ট্রাভিস হেড ও মোহাম্মদ আশরাফুল মিলে গেলেন একই সাথে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনাদের কাছেও। তবে চলুন উত্তর জানা যাক। ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে সেঞ্চুরি করেছেন হেড। সেঞ্চুরি তিনি আগেও করেছেন। আজকের সেঞ্চুরি একটু বেশি আলোড়ন সৃষ্টি করেছে। এর বড় কারণ মাঠ। যে মাঠে আজ ট্রাভিস সেঞ্চুরি করে ব্যাটের হাতলে হেলমেট ঝুলিয়ে সেঞ্চুরি উদযাপন করেছেন, ঠিক একই মাঠ থেকে এই বছরেই আগের দুটি টেস্টের ইনিংসে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। জানুয়ারিতে ব্রিসবেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ইনিংসে 0 রানে আউট হয়েছিল হেড। দুটিতেই প্রথম বলে আউট হয়ে যান এই ব্যাটার। বছরের শেষ মাসে এসে সেই ব্রিসবেনেই সেঞ্চুরি করেন এই ওজি। এক মাঠে একই বছরে টানা 2টি 0 করে এরপর সেঞ্চুরি। ঠিক এই জায়গাতেই অ্যাশকে ফিরিয়ে এনেছেন হেড। হেডের মতো 20 বছর আগে বেদনার ভূমিকে আনন্দে রূপ দিয়েছিল আশরাফুল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে 2004 সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ইনিংসেই 0 রানে আউট হয়েছিলেন তিনি। প্রথমটি প্রথম ইনিংসের প্রথম বলে, আর পরেরটি দ্বিতীয় ইনিংসে পঞ্চম বলে। তবে আশরাফুল ঠিক তার মাস 2 পরেই একই মাঠে হয়ে ওঠেন আনন্দের মঞ্চ। 17 ডিসেম্বর আশরাফুল ভারতের বিপক্ষের ম্যাচে খেলেন 194 বলে 158 রানের অপরাজিত এক ইনিংস, যেটি এখনো বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস বলা হয়। এক বছরের মধ্যে একই মাঠে 2টি 0 এরপর সেঞ্চুরির কীর্তিতে আশরাফুল প্রথম নয়। এর আগে এমন কীর্তি করেন ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান। 2-0 পর সেঞ্চুরির প্রথম ঘটনাটি অবশ্য বেশ পুরনো। 1958 সালে পোর্ট অফ স্পেনে যা করেছিলেন ওয়াজির মোহাম্মদ। এরপর এই কীর্তিতে নাম লেখান অনেকেই। এবার নাম লেখালেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।